দর্শক, এশিয়ান টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাকে স্বাগত। আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা টু জয়পুর যে হাট মহাসড়ক রয়েছে, সেই মহাসড়কের গণেশপুর এলাকা থেকে আপনাকে জানাতে চাই যে আজকে অল্প কিছুক্ষণ আগে এখানে কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং সেই সড়ক দুর্ঘটনার কারণে আমরা দেখেছি যে আমাদের কাছে তথ্য রয়েছে এখানে ঘটনাস্থলে দুইজন মারা গেছেন এবং দুইজনের মধ্যে একজনের নাম আমরা পেয়েছি আব্দুল করিম নামে। পুলিশের ধারণা করছে যে তার বাসা কালাই এবং যে গাড়িটা সড়ক দুর্ঘটনায় ঘটেছে ইট বোঝাইকৃত ট্রাক, যার নাম্বার বগুড়া ড 1411। আমি আপনাকে জানাতে চাই যে আজকে যে গাড়িটা আপনার ক্যামেরা চোখে দেখছেন, এই গাড়িটা কিন্তু রাস্তা থেকে কিন্তু সেই জমিতে পতিত হয়েছে এবং আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছি যে সিএনজি অটোরিকশাকে এই ইট বোঝাইকৃত ট্রাক, সেই ট্রাকটি কিন্তু চাপা দেয় এবং ঘটনাস্থলে কিন্তু সিএনজি চালিত যে অটোরিকশা, সেই অটোরিকশা কিন্তু যারা যাত্রী তারা কিন্তু গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে দুইজন মারা যায়। আমরা কথা বলব প্রত্যক্ষদর্শীর সাথে একজন। আর আসলে আপনি কি দেখেছেন এবং আপনি কি জানেন? এখানে স্পটে ওই এক ইজি বাইক ওই একা অ্যাক্সিডেন্ট করছে, তার পানি ঢালতেছি দেখতেছি যে হলো এই সিএনজির এই দিক থেকে আসতেছে, একটা ভ্যানকে ওভারটেক করছে। তারপরে দিক থেকে ট্রাক আসতেছে ওই হেডলাইট জ্বালিয়ে, মানে দ্রুত গতিতে, আর বাম পাশে একটা ভ্যান ওই যখন ওভারটেক করতে না পারছে তখন ডান পাশে যায় সিএনজি মেরে দিয়েছে। দুর্ঘটনায় তখন সিএনজি ওখানে একবারে মুচড়ে রাস্তার ভিতর পড়ে যাওয়ার পরে আমরা সবাইকে উদ্ধার করি, যে বিভিন্ন গাড়িতে তাক তুলে দিই। দেখি স্পটে একজন ওখানেই মারা গেছে, তার মাথার মগজ বের হয়ে গেছে এবং সেই মগজ ওই যে ট্রাকের ওই তেলের ট্যাঙ্কির সঙ্গে লাগিয়ে আছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন প্রত্যক্ষদর্শী, তিনি জানাচ্ছিলেন যে সিএনজি চালিত যে অটোরিকশা, সেই অটোরিকশার যে যাত্রী তারা কিন্তু ট্রাকের চাপায় পড়েন এবং সেই ট্রাক চাপার কারণেই তাদের কিন্তু তারা গুরুতর আহত হয়েছেন বলে বর্ণনা দেন। আমরা কথা বলবো আর একজনের কাছে, আমরা জানতে চাবো যে আজকে আপনি এখানে কি দেখছেন? এখানে দেখছি একটা ইজি ভাই উল্টির হাতে তাকে তোলার হাতে প্যান্ট ঢালা হচ্ছে প্যান্ট ঢালার হাতেই মনে করেন এই মনে একটা টেরা ওভারটেক করতে মনে করি সেনজি গাড়ি তুলে একবারে তার হাতে ছেলে লাশগুলোর ব্যয় করা হলো, ব্যয় করে তুলে দেওয়া হলো। যারা নিহত হয়েছে তাদের কি আপনারা পরিচয় শনাক্ত করতে পেরেছেন? না, পরিচয় পাইনি আমরা। হুশ তো কারোই নাই, পরিচয় পাইনি, লোকের একজনেরও হুশ নাই পাইনি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন যে চালক সহ 5 জন যে যাত্রী ছিল সিএনজি অটোরিকশা চালিত, তারা কিন্তু প্রত্যেকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং এদের মধ্যে 2 জন কিন্তু ঘটনাস্থলেই নিহত হন, এমনটাই কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে এবং প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা কথা বলেছি এখানকার যারা প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন, তাদের সাথে তারা কিন্তু বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। তবে তারা নিহত যারা হয়েছেন তাদের যে পরিচয়, সেই পরিচয় কিন্তু জানার চেষ্টা করছেন এবং তারা চেষ্টা করছেন যে নিহতদের নাম পরিচয় এবং যারা আহত হয়েছে তাদেরকে, যেহেতু তারা কিন্তু বিভিন্ন যে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সব বিভিন্ন যে ইয়ে রয়েছে সেই হাসপাতালগুলোতে আসলে ভর্তি করানোর চেষ্টা করছেন। আমি আপনাকে জানাতে চাই যে সিএনজিটি সড়ক দুর্ঘটনায় কবলিত হয়েছে, সেই সিএনজি কিন্তু প্রশাসনের লোকজন সরে নেওয়ার চেষ্টা করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আপনাদেরকে ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। এই যে সড়ক দুর্ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়লে কিন্তু উৎসুক যে জনতা তারা কিন্তু এখানে আসেন এবং তারা কিন্তু সিএনজি এবং উল্টে যাওয়া যে ট্রাক রয়েছে সেই ট্রাক কিন্তু দেখছেন এবং তারা বলছিলেন যে এখানে যে দুর্ঘটনাটা ঘটেছে সেই দুর্ঘটনায়
পাঁচজন যাত্রী ছিলেন এবং একজন চালক ছিলেন এবং তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আমরা দেখেছি যে এখানে একটা চাবির যে রিং সেটা পড়েছিল, সেটা মহাস্থান এলাকার একজনের, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই যে সড়ক দুর্ঘটনা, সেই সড়ক দুর্ঘটনায় কিন্তু আজকে দুইজনের প্রাণ গেছে এবং বেশ কয়েকদিন যাবৎ যে বগুড়া জেলায় যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেই শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে ঘন কুয়াশা থাকায় আমরা দেখেছি যে দুর্ঘটনা এড়াতে যে সকল যানবাহন চলাচল করছে তাদের হেডলাইট জ্বালিয়ে। তবে এই কয়েকদিনে বেশ কয়েকটা সড়ক দুর্ঘটনার খবর আমরা পেয়েছি, কিন্তু আজকে এইখানে ঘটনাস্থলেই একজনের কিন্তু এখানে দুইজনার কিন্তু প্রাণ গেছে, এমনটাই কিন্তু আমরা দেখছি। আপনারা দেখছেন যে প্রশাসনের লোকজন কিন্তু তারা কিন্তু গাড়িটি সরে নেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখছেন যে থানা পুলিশের পক্ষ থেকে যে সিএনজি অটোরিকশা, সেই সিএনজি অটোরিকশা কিন্তু সরে নেওয়ার জন্য চেষ্টা করছেন, আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে প্রশাসনের পক্ষ থেকে সিএনজি অটোরিকশা, সেটা কিন্তু মোকামতলা যে পুলিশ তদন্ত কেন্দ্র রয়েছে, সেই তদন্ত কেন্দ্রে কিন্তু নিয়ে যাচ্ছেন। আপনাকে জানাতে চাই যে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তারা কিন্তু এখানে দুর্ঘটনার পরপরে এসেছেন এবং এ পর্যন্ত তারা কিন্তু একজনের যে পরিচয় সেটা নিশ্চিত করতে পেরেছেন। নিহত করিম, তিনি পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার কালাই থানার বলে জানা গেছে।